খুশবু খুশবু। আমি থাকতে ওরা তোর কোনো ক্ষতি করতে পারবো না, আল্লাহর উপর ভরসা রাখ। আর আমার মোবাইল, ওইটার কি হইব? কি যে এক নেশার জিনিস চালাস, এই দুনিয়াতে এইটার মতো এত বড় নেশা মনে আর নাই। আব্বা, মোবাইল তো দরকারেও কাজে লাগে। আপনি যখন কোর্ট দেখিয়েছেই, তখন মামলা নিয়ে আমাদেরকে আইনগতভাবেই ফাইট করতে হবে। কিন্তু এই উকিলকে দিয়ে কিচ্ছু হবে না রিশাদ। ওকে মুন্নি, আমরা আরও ভালো কোনো উকিল নিব, তুমি চিন্তা করো না। আর আমাদের কাগজপত্র যা লাগে সব গুছাইতে হইব। এই কি অবস্থা খুশবু? কি হয়েছে? আসতে তো দেরি করলে যে? টিক্সটা শাকিল নিয়ে নিছিল। বলো কি? তুমি আমাকে ডাকলে না কেন? টাকাটাকি করলে সারা বাড়ির লোকজন জানতো। আমি অনেক কষ্ট করে উদ্ধার করছি। শাকিল ভাইয়ের মতো একটা বেস্ট আমি আমার লাইফে কখনো। আচ্ছা, তুমি এবার কোনো কিছু বুঝে ফেলেনি তো? না না, বোঝার তো কথা না, তবে কিছু একটা মনে হয় সন্দেহ করছে। আচ্ছা শোনেন না, আমি না আর একটুও ভরসা পাইতেছি না। আজকে রাত্রে পুলিশের কাছে টেক্সটটা নিয়ে যাওয়া যায় না? আজকেই কেন দিতে হবে? আগামীকালকে সকালেই তো এনায়েত বিল্লাল আমাদের বাসায় আসছে ওই মাম্মি আর আপির সমঝোতার ব্যাপারে জানতে, তখন দিয়ে দিও। ঠিক আছে। ভয় পেয়েছো? আমার না আজকাল খুব কাহিল লাগে। শাকিলের সাথে বিয়ের পর দিন যুদ্ধ করতে করতে আমি আর শক্তি পাইতেছি না। আর কষ্ট করতে হবে না, পুলিশের কাছে প্রমাণটা দিয়ে দিতে পারলেই আমরা যে কোনো সময় শাকিলকে অ্যারেস্ট করতে পারবো। দোয়া করি তাই যেন হয়। শাকিল শোনো, তোমার এই সমস্ত ফিল্ম থেকে যে একটা টাকাও লাভ হয় না, তুমি কি মনে করছো সেটা আমি জানি না। না, আমি কিন্তু খুব ভালো করেই জানি। এই, কিসের সাকসেস পার্টি? হ্যাঁ, তুমি তো লাস্ট 3 বছর তোমার সবগুলা ফিল্ম ফ্লপ করেছো। হ্যাঁ, তো ফ্লপ হয়ে গেছে সবগুলো ফিল্ম। কি? শোনো, তুমি 1 ঘন্টার ভিতরে বাসায় আসবে। আসবে মানে আসবে, ব্যাস। দেখ মিলা, আমি সোজাসুজি একটা কথা জানতে চাই। এই বয়সে আমার আসলে এসব মামলার ঝামেলা, রুমানাকে নিয়ে টানা হেঁচড়া ভালো লাগছে না। তাই তুই যদি মামলাটা তুলে নিস, তার বিনিময়ে এই বাড়িটা তোকে। ওয়েট 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 মাম্মি, ডিল, আই মিন তুমি কি সমঝোতা করতে এসছো মাম্মি? সমঝোতা, আপোষ, তোর যেটা খুশি বলতে পারিস। তবে এরপর থেকে তোর সঙ্গে সঞ্জিদা চৌধুরীর আর কোনো সম্পর্ক থাকবে না। কাল তো ওসি সাহেব আসবেন, তাই তার আগে আজকেই যদি একটা মিটমাট করতে চাস। কিন্তু মাম্মি, আমি তো বাড়ি এবং ফ্যাক্টরি দুটো একসাথে চেয়েছিলাম। ফ্যাক্টরির কথা আসছে কেন? তুই ক্ষতিপূরণ চেয়েছিস, তার জন্য তো আমি আমার
এত বছরের স্মৃতি বিজড়িত বাড়িটাই তোকে দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে খুশি থাক মিলা। এবার অন্তত তোর মৃত সন্তানের বিনিময়ে দর দাম করাটা একটু ছাড়বি। মিসেস সঞ্জিদা চৌধুরী, এটাকে তো সমঝোতা বলে না। তুমি একটা কিছু বললে আর সাথে সাথে আমি সেটা মেনে নিলাম, এটা তো আপোষ হলো না। আমি তো এখন এই বাড়ির সাথে সাথে আরো কিছু চাই। দেব, এই বাড়িটার সাথে তোর পাপা উত্তরায় 20 কাঠার একটা প্লট রেখেছিল, সেটাও তোকে লিখে দেব। আর ফ্যাক্টরি, সেটা কি? সেটা কে পাবে? তোমার ওই আদরের ছেলে মেয়ে? ফ্যাক্টরির শেয়ার যেভাবে ছিল সেভাবেই থাকবে, আমি তো কাউকে বঞ্চিত করছি না। বঞ্চিত করছো মাম্মি। রিশাদের বাবা যে আমারও বাবা, এটা তুমি বারবার ভুলে যাচ্ছ কেন? ফ্যাক্টরির শেয়ারের চেয়ে উত্তরার জমিটার দাম কিন্তু অনেক বেশি। ওকে। ওকে মানে? মানে ঠিক আছে, তবে শুধু উত্তরার জমিটা দিলেই হবে না মাম্মি। ওই যে মিরপুরে ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে না, ওটাও আমাকে দিতে হবে। মিলা, ওটা রুমুর জন্য রেখেছি রে, ওর ভবিষ্যতের জন্য। ও তো পড়ালেখা শেখেনি, আমি মারা গেলে কে ওর দায়িত্ব নেবে বল? কে দেখে রাখবে? ওর জন্য তো কিছু একটা রাখা দরকার। আমি তো আমার জন্য কিছু নিচ্ছি না। ঠিক আছে, তাহলে ডিল ওটাই। হ্যাঁ, এই বাড়িটা আর উত্তরার জমিটা লিখে দিলে তুই কেসটা উইথড্র করবি। হ্যাঁ, রাইট। কাল সকালে তাহলে ওসির সামনে সবকিছু ফয়সালা হবে, আর একজন উকিল ডেকে এনে আমার সবকিছু আমাকে বুঝিয়ে দেবে, দেন আমি মামলা ডিসমিস করে দেব। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। করিম সাহেব, আপনার ফিটনেসটা বাড়াতে হবে, সেই কারণে সকাল সকাল কল করেছি। আমার সাথে এক্সারসাইজ করে ফিটনেসটা একটু বাড়ান। স্টার্ট। হ্যাঁ স্যার। এই করিম সাহেব, ওটা খুশবুর মানা? জি স্যার। যান যান, এখানে নিয়ে আসুন, যান। কি ব্যাপার, খুশবুর কাছে যাচ্ছেন? বিরাট মুসিবতে পড়ছি বাবা। খুশবুর বাবার খুশি রে। আচ্ছা থামেন থামেন, কি হয়েছে বলেন তো? গত রাইতে দুজনরে ধরে নিয়ে গেছে। আল্লাহ গো, খুশবুর বাপ কইছিল সকালের মধ্যে যদি না ফিরে আসে তাহলে খুশবুরে খবর দিতে। কারা ধরে নিয়ে গেছে? ওই যে প্রফেসর
এই প্রফেসরের লোকজন তারা আইছিল। প্রফেসর তো আমাকে কিছুই জানায়নি। তার মানে খুশবুর বাবা নিশ্চয়ই কোনো ঝামেলা করেছে। এই বাবা মেয়ে দুজনেই ঝামেলাবাজ। আরে করছেন কি, যাচ্ছেন কোথায় আপনি? ওই আমি খুশবুরে আরে খুশবু পরে, আগে থানায় জানাতে হবে না? আরে এটা কি মগের মুল্লুক নাকি যে মন চাইলে একজনে তুলে নিয়ে গেল? বাবা, আমি গরিব মানুষ, আমি আহা, আপনি চিন্তা করবেন না, আমরা আছি না। আর এখন তো আমরা আপনার আত্মীয়, আমি নিজে পুলিশকে কল দিচ্ছি। করিম সাহেব, আপনি থানায় একটা কল করুন এক্ষুনি, আমি নিজে ওসি সাহেবের সাথে কথা বলবো। আপনি বাসায় চলে যান, আমি নিজে ওসি সাহেবের সাথে কথা বলছি। খুশবুর আবার খুশি 2 ঘন্টার মধ্যে বাসায় চলে আসবে, টেনশন করবেন না। এই আপনি ওনাকে গাড়ি করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। কিন্তু খুশবু আহা, এর মধ্যে খুশবুর বিষয় টেনে এনে চিন্তা বাড়ানো তো কোনো মানে হয় না। আমি বললাম তো চলে আসবে। কি আমার কথা আপনার বিশ্বাস হয় না? হ, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে নিয়ে যান। হ, আমি বাড়ি যেতেছি, কিন্তু তার আগে যদি আপনার মোবাইল দিয়ে একটু খুশবুরে। আপনি কি আমার কথা বোঝেন না? খুশবুকে আমি সময় মতো জানাবো। আসলে মানে খুশবুর শরীরটা ভালো না, এই মুহূর্তে এই ধরনের সংবাদ দিলে হিতে বিপরীত হতে পারে। আপনি পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দেন। খুশবুর বাবা আর খুশির বিষয়টা আমি নিজে দেখছি। যান, নিয়ে যান। জি স্যার, জি স্যার। মামি আমার সব। গুড জব প্রফেসর। কি হয়েছে সেটা আমি তোমার কাছ থেকে পরে ফোন করে জেনে নেব। এর মধ্যে যদি অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু খারাপ হয় না। ইস, দুনিয়াটা খারাপে খারাপে ভরে গেল। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ভালো মতো কভার করেন। স্যার, কবর খোরা পুরা দমে চলতেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। আপনার এখন কেমন লাগতেছে স্যার? ভালো, শ্বাস নিতে গেলে সমস্যা হয়, যেমন দম বন্ধ লাগে। আরে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। 3 নম্বর ডোজটা আপনার ভেতরে পড়লে আপনি ঠিক হয়ে যাবেন। ওই তো ডোজ রেডি হয়ে গেছে। স্যার, এখন আপনার কি অবস্থা? ভালোর দিকে তো? এত কথার কাজ নাই, ফাইনাল ডোজটা দিয়া দেন। ডোজ সাথে করে নিয়ে আসছি। স্যার, এটা খাইলে আপনি কষ্ট থেকে মুক্তি পাইবেন, আমরাও স্যার ছাড়া পাবো। এবার এই ওষুধটা কে টেস্ট করবো? রাজীব? আরে আজব তো, আমরা এইসবের মধ্যে টানতেছেন কেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার, স্যার আপনি মানে থাকেন তাহলে, তাহলে আমরা যাই স্যার। হ্যাঁ, জি স্যার, স্যার। আরে মুরব্বী, কই যান?
প্রফেসর স্যার একটা মজার জিনিস দেখাইবো আপনাদের, দেখবেন না? স্যার ওই যে মানে হয়েছে কি স্যার, ওই মানে শেষ ডোজ তো তাই একটু করা হয়েছে আর কি। একটু করা স্যার, শেষ ডোজটা একটু করাই হয় স্যার। জি স্যার। ওরা ওরা ওখানে কি করে? স্যারের আদেশে কবর খোঁড়া হইতেছে। ইন্নালিল্লাহ। কে মারা গেছে? এখনো যায় নাই, তবে একজন বিশ্বাসঘাতক মরবে। আব্বা, এটা কি আপনার জন্য? চালাক মায়া ঠিক ধরছে। তোমার বাবার জন্যই কবরটা খোঁড়া হইতেছে। জীবিত অবস্থায় মানুষ নিজের কবর নিজে দেখতেছে, এর থেকে জীবনে বড় পাওয়ার কি আছে? খুশবু, খুশবু কি হয়েছে? বুঝতে পেরেছি, আবার খারাপ স্বপ্ন দেখেছো তাই তো? আমি দেখছি আব্বারে শাকিল। থাক থাক, আর বলতে হবে না। খারাপ স্বপ্ন দেখাটা তোমার একটা অভ্যাসের মতো হয়ে যাচ্ছে। খুশবু, তুমি চাইলে আমি কিন্তু তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারি। লাগবো না, আমার এই অভ্যাস থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, শাকিল পিশাচের শাস্তি। শাকিল ভাইয়ের শাস্তি তো আমিও চাই, কিন্তু তুমি এভাবে এরকম ট্রমার মধ্যে দিন কাটালে আমার কিভাবে ভালো লাগবে বলো? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুমি আজকে না হয় বাড়িতে যাও, বাবা মার সাথে থাকো, ভালো লাগবে। আমি আমার নিজের উপর সব অন্যায় কষ্ট মাইনে নিতে পারি, কিন্তু আমার সন্তান বা আমার পরিবারের উপর কেউ যদি আসর আনে, সেটা আমি কেমনে করে মাইনে নিই? একই গ্লাসের জিনিস তো আপনিও খাইছেন, তাইলে স্যারের কিভাবে? গ্লাস কিন্তু একটাই ছিল, কিন্তু জিনিস না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিলা বাচ্চা কাচ্চার কি বোঝে? জন্ম দিতে পারলে না হয় মর্মটা বুঝতো। জন্ম দেয়নি নাকি এই ডাইনি আমাকে জন্ম দিতে দেয়নি? আমি মা ডাক শোনার আগেই এই ডাইনিটা আমার সন্তানকে খুন করে ফেলেছে।